হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। যে চলতি বছরে এসএসসি 2025 পরীক্ষার লিখিত অংশ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। এবার শুরু হবে কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা, এবং ব্যবহারিক পরীক্ষাটা কবে শুরু হবে, কোন গ্রুপের কত তারিখ, আজ কিন্তু A to Z এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। যে ব্যবহারিক পরীক্ষার শিক্ষার্থীর জন্য কিন্তু 25 নম্বর বরাদ্দ থাকে প্রতিটি সাবজেক্টে, এবং এই 25 নম্বর শিক্ষার্থীকে বড় ভূমিকা রাখে তার গ্রেড উন্নয়নের জন্য। যদি শিক্ষার্থী এই ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তবে কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করে, তারা কিন্তু অবশ্যই শিক্ষার্থী এখান থেকে ভালো একটা নাম্বার কিন্তু সে অর্জন করতে পারে, ঠিক আছে। এবং ব্যবহারিক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। যে আপনাদের ব্যবহারিক নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাদের রেজাল্টটা ভালো করার জন্য, ঠিক আছে। মূলত এসএসসি 2025 ব্যবহারিক পরীক্ষার আয়োজন করা হয় 25 নম্বর। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ব্যবহারিক অংশে শিক্ষার্থীকে আলাদা আলাদা পাস করতে হবে। যদি কোনো শিক্ষার্থীকে ব্যবহারিক পরীক্ষা অংশ না করে, তাহলে পুরো সাবজেক্টে ফেল দেখাবে। এবং এসএসসি 2025 এছাড়া ব্যবহারিক পরীক্ষা 25 নম্বরের মধ্যে আলাদা আলাদাভাবে পাস করে মোট 8 নম্বর দরকার। কিন্তু 25-এর মধ্যে কিন্তু আপনার 8 পেলে কিন্তু মূলত আপনি পাস করবেন। এবং কী কী বিষয় ব্যবহারিক পরীক্ষাটা হয়, যে ব্যবহারিক পরীক্ষা মূলত বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা বিভাগের হয়ে থাকে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের বিষয় পরীক্ষা হয়ে থাকে। আর মানবিক বিভাগ এবং ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের কৃষি এবং গাছবিজ্ঞান বিষয়ে ব্যবহারিক পরীক্ষাটা হয়ে থাকে। এবং মৌখিক পরীক্ষা হবে, এবং প্রতিটি বিষয় মৌখিক পরীক্ষার আয়োজন করবে। পরীক্ষা কেন্দ্র যেখানে তোমার স্কুলের শিক্ষক এবং অন্য স্কুলের শিক্ষক মৌখিক পরীক্ষার দায়িত্বে থাকবে। সাধারণত ব্যক্তিগত প্রশ্ন এবং তার সাথে ওই বিষয়ে জ্ঞানমূলক প্রশ্ন করে থাকে, যা মৌখিক পরীক্ষা বোর্ড এর শিক্ষার্থীকে উত্তর দিতে হবে, ঠিক আছে। এখন সে যে ব্যবহারিক পরীক্ষার রুটিনটা কবে, যে ব্যবহারিক পরীক্ষার রুটিন নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে 15 মে থেকে 22 মের মধ্যে কিন্তু আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা শুরু হবে। এবং পরীক্ষা আয়োজন করতে হবে পরীক্ষা কেন্দ্র, আপনি যে কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন সেই কেন্দ্রে কিন্তু মূলত এই পরীক্ষা আয়োজনটা করবে তারা। এখানে আলাদাভাবে কোনো রুটিন তারা প্রকাশ করবে না শিক্ষা মন্ত্রণালয় থেকে। যে 15 মে থেকে 22 মের মধ্যে কিন্তু আপনি যে কোনো শিক্ষা বোর্ডে হয়ে থাকেন না কেন, যে আপনাদের ব্যবহারিক পরীক্ষাটা নেওয়া হবে। এবং পরীক্ষা কেন্দ্রকে নিজেদের সুবিধা মতো রুটিন তৈরি করে তারা পরীক্ষার আয়োজন করবে। অর্থাৎ 15 মে থেকে 22 মের মধ্যে আপনি যে প্রতিষ্ঠানে পড়েন সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে জানিয়ে দেবে যে এই 7 দিনের মধ্যে আপনাকে যে কোনো একদিন তার তারিখ দিয়ে দেবে, এই তারিখের মধ্যে আপনাদের ব্যবহারিক পরীক্ষা তারা নিয়ে নেবে, ঠিক আছে। যে কেন্দ্রে পরীক্ষা দিয়েছে সেখানে খোঁজ নিয়ে দেখবা যে আপনাদের কবে তার ব্যবহারিক পরীক্ষাটা নেবে, ঠিক আছে। এবং ব্যবহারিক পরীক্ষা সবাই কিন্তু অংশগ্রহণ করবে। যদি আপনি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু 25-এর মধ্যে আপনারা 20-22 পরীক্ষার মধ্যে কিন্তু পাবেন, ঠিক আছে। এবং ব্যবহারিক পরীক্ষাটা রেজাল্ট তৈরি করতে এবং গ্রেড উন্নয়ন করতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ব্যবহারিক পরীক্ষাটা অবশ্যই আপনি উপস্থিত থাকবেন, আশা করি বুঝতে পারছেন। তারপরে যেন আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।